ঢাকা। এম এন হুদা। আমি একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। আমি গত 43 বছর, দ্যাট ইজ লাস্ট 43 ইয়ার্স, চর্ম ও যৌনরোগের চিকিৎসক। তো আমি আমার জীবনে সরকারি চাকরিতে ছিলাম এবং আমি বাংলাদেশের বড় মেডিকেল কলেজগুলোতে চর্ম ও যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলাম। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজের চর্ম যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলাম। আজকে খুব ইন্টারেস্টিং ব্যাপারে কথা বলবো। যৌন সমস্যা নিয়ে কথা বলবো। প্রথমে বলি, যৌন সমস্যা আর যৌন রোগ এক কথা নয়। যৌন রোগ বলতে যেটা আমরা বুঝি সেটা হলো যেসব অসুখ সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস এই জাতীয় জিনিস। আর যৌন সমস্যা মানে হলো যৌন প্রক্রিয়ায়, সহবাসে বিভিন্ন সমস্যা তৈরি হয়। সেটা পুরুষেরও হতে পারে, মেল সাইডে হতে পারে, ফিমেল সাইডে হতে পারে, হাজবেন্ডের সাইড থেকে হতে পারে, মহিলার সাইড থেকে হতে পারে। তবে যৌন সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের বেশি হয়, মেয়েদের কম হয়। কারণ এই যৌন প্রক্রিয়াটা, পুরুষ হলো অ্যাক্টিভ এজেন্ট, মেয়েরা হলো প্যাসিভ এজেন্ট। কাজে অ্যাক্টিভ এজেন্ট যে, তার প্রবলেম বেশি হয় সাধারণত দেখা যায়। তো আজকে আমি যে সাবজেক্টের উপর কথা বলবো সেটা হল ইরেকটাইল ডিসফাংশন। এ কথাটা বহুল প্রচলিত। এখন দেখি এটা সাধারণ মানুষও ইরেকটাইল ডিসফাংশন সম্বন্ধে ধারণা আছে, তারা বোঝে। আমার কাছে যে রুগীগুলো আসে যৌন সমস্যা নিয়ে, এসেই বলে যে আমার কি সমস্যা আপনার, বলে ইরেকটাইল ডিসফাংশন। তো ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আমি কয়েকটা কথা বলবো। তার মধ্যে বলবো যে হোয়াট ইজ ইরেকটাইল ডিসফাংশন, ইরেকটাইল ডিসফাংশনটা কি। ইরেক্ট কথার মানে হলো শক্ত হওয়া। পেনিস যৌন প্রক্রিয়ায়, সহবাসে বলি, ইন্টারকোর্সে বলি, মাস্টারবেশনে বলি, যে প্রক্রিয়াই হোক, এর জন্য আপনার পুরুষ লিঙ্গ শক্ত হওয়া প্রয়োজন, মানে ইরেক্ট হওয়া প্রয়োজন। যখনই ইরেকশনের কোনো প্রবলেম হয় তখনই এটাকে আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন। কি কি ধরনের ইরেকটাইল ডিসফাংশন হতে পারে? আমি মনে করি ইরেকটাইল ডিসফাংশন মোটামুটি 3 ধরনের হতে পারে। একটা হলো কমপ্লিট ফেইলিয়ার অফ ইরেকশন, দ্যাট ইজ টোটাল ইরেকটাইল ফেইলিয়ার, মানে পেনিস শক্ত টোটালি হয় না, এরকম পেশেন্ট আছে অনেক। 1 নম্বর। 2 নম্বর হলো পার্শিয়াল ডিসফাংশন, পার্শিয়াল ইরেকশন, মানে কিছুটা শক্ত হয়, কিছুটা হয় না, মানে পুরোপুরি শক্ত হয় না। একজন সেক্সুয়াল পারফরমেন্সের জন্য, সেক্সুয়াল অ্যাক্টের জন্য, সহবাসের জন্য যতটা পেনিস শক্ত হওয়া দরকার সেটা হয় না, এটাকে আমরা বলি উইক ইরেকশন। আর একটা হলো ইরেকটাইল ফেইলিওর, এর সঙ্গে সঙ্গে পেনিস শক্ত হচ্ছে ঠিকই, কিন্তু এটা মেনটেন হচ্ছে না, ফেইলিওর টু মেনটেন ইরেকশন। তাহলে 3টা জিনিস বলি। একটা হলো টোটাল ইরেকশন হচ্ছে না, ইরেকটাইল ফেইলিওর, পার্শিয়াল ইরেকশন, পুরোপুরি শক্ত হচ্ছে না, আর একটা হলো ইরেক্ট হচ্ছে ঠিকই কিন্তু মেনটেন হচ্ছে না। সেক্সুয়াল পারফরমেন্সের সময় দেখা গেলো 1-1.5 মিনিট পরে, তার কমপ্লিট হওয়ার আগেই পেনিস নরম হয়ে যাচ্ছে, তার মানে সে কমপ্লিটলি সেক্সুয়াল পারফরমেন্স কমপ্লিট করতে পারছে না। 3 ধরনের হতে পারে এটা। এখন এইসব কেন হয় এবং এটার সমাধান কি? অ্যাকচুয়ালি কোনো মেডিসিন, কোনো ঔষধ এই সমস্যার সমাধান করতে পারে না, এটা সত্য কথাই। যেসব সেক্সুয়াল মেডিসিন আছে, ইরেকটাইল ডিসফাংশনকে প্রোটেক্ট করার, যে মানে ভালো করার যেসব মেডিসিন আছে, সবগুলোই কিন্তু সাময়িক। একটা জিনিস মনে রাখতে হবে, সেক্সুয়াল যত ডিসফাংশন আছে, ইরেকটাইল ডিসফাংশন বলি বা প্রিম্যাচুর ইজাকুলেশনে বলি, যেটাই বলি আমরা, সেক্সুয়াল যতগুলো প্রবলেম আছে এগুলো কিন্তু প্রবলেম, তার মানে হলো সমস্যা। কোনো সমস্যা কিন্তু ওষুধ দিয়ে সমাধান হয় না, এটা প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে। যেমন একটা রোগ হয়েছে, আপনার টাইফয়েড হয়েছে, আপনি 2 সপ্তাহের অ্যান্টিবায়োটিক খেলেন, ভালো হয়ে যাবেন। আপনার লাংসে টিবি হয়েছে, আপনি একটা অ্যান্টিটিউবারকুলার টিবির ওষুধ খান 6 মাস 9 মাস, আপনার টিবি ভালো হয়ে যাবে। কিন্তু যেহেতু এই ইরেকটাইল ডিসফাংশন বলেন আর প্রিম্যাচুর ইজাকুলেশন বলেন আর সেক্সুয়াল যে কোনো সমস্যা, যেটাকে আমরা সেক্সুয়াল প্রবলেম বলবো, প্রবলেম যেহেতু কোনো ওষুধ নয়, কাজে কোনো প্রবলেম কিন্তু ওষুধ দিয়ে সমাধান করা যায় না। হ্যাঁ, ওষুধ একজন মানুষকে হেল্প করতে পারে, সাময়িকভাবে ভালো রাখতে পারে। আপনি যে কোনো ওষুধে খান, যত পাওয়ারফুল ওষুধে খান, সেক্সুয়াল ডিসফাংশনের জন্য, ইরেকটাইল প্রবলেমের জন্য, প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য এখন বহু ওষুধ মার্কেটে আছে। যেমন আপনার সিলডানাফিল থেকে টাডালাফিল, বহু ওষুধ আছে। আপনি যেটাই খান, খেলে আপনি সাময়িকভাবে ফল পাবেন, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয়। এখন আপনি কতদিন ওষুধ খাবেন? আপনি যদি সিলডানাফিল 25 খাচ্ছেন, কয়দিন পরে কাজ হয়, তারপরে খাবেন 50, তারপরে খাবেন 100 মিলিগ্রাম, এরপরে 200, এরপর আর খেতে পারবেন, তখন টক্সিসিটি ডেভেলপ করবে। আর এই যেহেতু ওষুধগুলো, যেটা প্রক্রিয়াটা হলো যে পেনিসের পুরুষ লিঙ্গের সার্কুলেশন, রক্ত সার্কুলেশন বাড়িয়ে দিয়ে ইরেকশন প্রপারলি ঠিক রাখে, এটা হলো এটার প্রক্রিয়া। কিন্তু একটা সময় আসবে যে কোনো ওষুধের কাজ করবে না, তখন হোয়াট উইল ডু, তখন কি করবেন? কাজে আপনাকে বুঝতে হবে যে ইরেকটাইল ডিসফাংশন কেন হচ্ছে এবং কিভাবে আপনি সমাধান করবেন।
এটা বুঝতে হবে। কারণ কোনো ওষুধই পার্মানেন্টলি আপনার সমস্যার সমাধান করতে পারে না। আপনি যত বড় ফুটবল প্লেয়ার হন, আপনি ওষুধ খেয়ে কিন্তু ফুটবল প্লেয়ার থাকতে পারবেন না। আপনাকে জানতে হবে যে কিভাবে আপনি ফুটবল খেলবেন, কিভাবে ফুটবল প্লেয়ার থাকবেন। অনেকটা ব্যাপারটা এরকমই। এই জন্য আমি বলবো যে কি কারণে আপনার ইরেকটাইল ডিসফাংশন গুলো হচ্ছে। যে কারণে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে সেই কারণ বুঝতে হবে এবং সেই কারণ থেকে বেরিয়ে আসতে হবে। আমি এ প্রসঙ্গে কিছু কথা বলবো। যেমন অনেকগুলো কারণ হতে পারে, এর মধ্যে 80% হলো মানসিক, সাইকোলজিক্যাল। মানসিক কারণে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। মানসিক কারণ কিরকম? যেমন ধরেন, আপনি যদি খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকেন বা যে কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, তাহলে কিন্তু ইরেকটাইল প্রবলেম হবে। তারপরে যেমন ধরেন, আপনি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ, সেখানে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। কিংবা আপনি দুশ্চিন্তাগ্রস্ত আছেন বা কোনো ব্যাপারে অন্য চিন্তায় আছেন, তখন কিন্তু আপনার ইরেকশন প্রবলেম হবে। সেটা টোটাল ইরেকশন ফেলিওর হতে পারে, বা ইরেকটাইল মেইনটেনেন্সের প্রবলেম হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। কাজে মানসিক ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাকে দেখতে হবে মানসিক সুস্থতা কতটা আপনার আছে। আপনি যদি মানসিকভাবে অসুস্থ থাকেন, যদি আপনি খুব টেনশনে থাকেন, আপনার সেক্স পার্টনারের সঙ্গে, আপনার ওয়াইফের সঙ্গে যদি সম্পর্ক খারাপ থাকে, তাহলে কিন্তু প্রবলেমগুলো হতে পারে। আমি 3টা জিনিস বলবো ইরেকটাইল ডিসফাংশনের জন্য। একটা হলো, এটা সেক্স প্লে ইজ এ ম্যাটার অফ এনজয়মেন্ট, অ্যামিউজমেন্ট, প্লেজার, হোয়াট এভার ইজ, আপনি যেটাই বলেন, এটা আনন্দের ব্যাপার। সেখানে যদি কোনো রকম নিরানন্দ থাকে, তাহলে সেক্সুয়াল ডিসফাংশন দেখা দেবে। তার মানে হলো ইরেকটাইল ডিসফাংশন দেখা দেবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কাজে আপনাকে উৎফুল্ল থাকতে হবে, স্পেশালি যখন আপনি আপনার বাসায় থাকবেন, ওয়াইফের সঙ্গে থাকবেন, দুনিয়ার সব কিছু ভুলে মানসিক প্রশান্তিতে থাকেন, উৎফুল্ল থাকেন, দেখবেন যে আপনার প্রবলেম অতটা হবে না। এটা 1 নম্বর। 2 নম্বর হলো, এটা একটা মিউচুয়াল ওয়ার্ক, এটা যৌথ কাজ। তো এই জন্য যে কোনো যৌথ কাজে যদি আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ থাকে, তাহলে কিন্তু প্রবলেম হবে। এই জন্যে আপনার পার্টনার, সেক্স পার্টনার, দ্যাট মিনস আপনার ওয়াইফের সঙ্গে আপনার সবসময়, অল দ্য টাইম, এভরি টাইম, অ্যারাউন্ড দ্য ক্লক, আপনাকে একটা ভালো সম্পর্ক মেনটেন করতে হবে। যদি আপনার 2 পার্টনারের মধ্যে সম্পর্ক খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার এই ইরেকটাইল ডিসফাংশন হওয়াটা খুব স্বাভাবিক। এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই সম্পর্কটা ভালো রাখতে হবে এই জন্যে যে 2 পার্টনারের একজনের সঙ্গে আরেকজনের কোঅপারেশন দরকার। এই যে সেক্সুয়াল অ্যাক্ট, আপনি সহবাস বলেন, যেটাই বলেন, এটার জন্য আপনার দুজনেরই সহযোগিতা দরকার, একজনের সঙ্গে আরেকজনের। এই যদি দুজনের মধ্যে মনোমালিন্য থাকে, যদি খারাপ সম্পর্ক থাকে এবং যদি সহযোগিতা না থাকে একজনের সঙ্গে আরেকজনের, তাহলে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হওয়া স্বাভাবিক। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো, এটা একটা কাজ। It's a work like any other works in this world. So in any work, you not to practice regular, you will have the problem. So এই যে কোনো কাজে, যেমন আপনি খুব ভালো ফুটবল প্লেয়ার, আপনি একদিন মাঠে যান, 7 দিন যান না, তাহলে কিন্তু আপনি ফুটবল প্লেয়ার থাকতে পারবেন না। মাঠে গেলে দৌড়তেই পারবেন না, পা চলবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য আমি যেটা বলবো, যে কোনো কাজে রেগুলার প্র্যাকটিস দরকার। আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন, আপনি যদি রেগুলার ইন্টারকোর্স না করেন, তাহলে কিন্তু আপনার সেক্সুয়াল প্রবলেম হতেই পারে। এটাই স্বাভাবিক। 3টা জিনিস তাহলে আমি বললাম। একটা হলো যে মানসিকভাবে সুস্থ থাকতে হবে, টেনশন ফ্রি থাকতে হবে। 2 নম্বর হলো দুজনের মধ্যে সম্পর্ক ভালো রাখতে হবে। 3 নম্বর হলো রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার সেক্স প্র্যাকটিস। দ্যাট মে বি ইন্টারকোর্স, মে বি মাস্টারবেশন, হোয়াট এভার ইউ লাইক, বাট ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিস রেগুলার টু মেনটেন ইউর সেক্স, টু অ্যাভয়েড, টু কাম আউট ফ্রম ইউর ইরেকটাইল ডিসফাংশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো ইরেকটাইল ডিসফাংশনের যেটা আমি যে কথাগুলো বললাম, এটা ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, ইরেকটাইল ডিসফাংশন সাময়িকভাবে আপনি কিছু ওষুধ খেয়ে কাভার করতে পারেন। যেমন কিছু ন্যাচারাল মেডিসিন আছে, পাওয়া যায়, যেগুলো ক্ষতিকর নয়, সেটা ইউজ করতে পারেন। আর যেগুলো ওয়ান টাইম মেডিসিনও যেগুলো পাওয়া যায়, সেগুলো সাময়িকভাবে আপনাকে হেল্প করতে পারে। কিন্তু আপনাকে যেটা করতে হবে, এই যে কোয়াকের কথা মতো বা আপনি ওষুধের দোকানদারের কথা মতো আজে বাজে যেগুলো ওষুধের দোকানে পাওয়া যায়, যেগুলো খুব হার্মফুল, এগুলো খাবেন, এতে হিতে বিপরীত হয়ে যাবে। আপনার যখনই কোনো সেক্সুয়াল প্রবলেম হবে, আপনি একজন যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, যার এক ব্যাপারে অভিজ্ঞতা আছে। একজন যৌনরোগ বিশেষজ্ঞের যখন আপনি কথা বলবেন, সে আপনাকে বুঝতে পারবে যে আপনার কি কারণে প্রবলেম হচ্ছে। তখন সে ওই লাইনে আপনাকে পরামর্শ দেবে। ওষুধের চেয়ে পরামর্শটা বেশি ইম্পর্টেন্ট। আমি একটু আগে বলেছি যে কোনো সমস্যার সমাধান ওষুধে হয় না, শুধু এটা না, দুনিয়ার যে কোনো সমস্যাই। এছাড়াও যে একটু আগে যেটা বলেছি, যে প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস হলো, আপনি যত বড় ফুটবল প্লেয়ারই হন, আপনি রেগুলার মাঠে না খেললে কিন্তু ফুটবল প্লেয়ার থাকতে পারবেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। এখন দেখা বেশিরভাগ প্রবলেম কাদের হয়, যারা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকে না কোনো কারণে।
হয়তো হাজবেন্ড দেখা গেলো বিদেশে থাকে, ওয়াইফ হলো দেশে থাকে, বা একজন ঢাকায় চাকরি করে আর একজন হয়তো দেখা গেলো যে রংপুরে থাকে, গ্রামে থাকে। এরকম হয় অনেক সময়। ইন দ্যাট কেস কিন্তু ওই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, কারণ হাজব্যান্ড যে কাজটা রেগুলার করে না তার তো প্রবলেম হবেই। এই জন্য আমি বলবো, যাদের এইসব প্রবলেম আছে তারা এই 3টা পয়েন্ট ফলো করেন, যেখানেই থাকেন একসঙ্গে থাকেন, রেগুলার প্র্যাকটিস করেন, দেখবেন সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ।